আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যে ঘরটাকে আমি প্রথম তৈরি করলাম, যে ঘরটা প্রথম সৃষ্টি করলাম, ওই ঘরটার নাম হচ্ছে মক্কা শরীফ তথা কাবা শরীফ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবা শরীফ আমি ওই সমস্ত বান্দাদের জিয়ারত করা, কাবা শরীফ তাওয়াফ করা, তাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বছরে একবার। আমি তাদের জন্য জীবনে একবার হজ করা আমি তাদের জন্য ফরজ করে দিয়েছি। তোমরা বারবার করতে পারবে, কিন্তু ফরজ জীবনে একবার হলেও হজ করতে হবে। যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দান করেছি, ধন সম্পদ দান করেছি, ধন সম্পদ দিয়েছি, ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ খানায় খাবার মধ্যে তারা যেন জিয়ারত করে, তারা যেন খাওয়া করার জন্য আসে, কিন্তু জীবনে একবার হলেও তারা যেন হজ আদায় করে। আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ হজকে আমি আল্লাহ ফরজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, হজ করার সামর্থ্য দান করেছেন, টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তার ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, তার হালাল টাকা দিয়ে, হালাল সম্পদ দিয়েছে, আমি আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারবে, আমি আল্লাহ তাকে ততটুকু তৌফিক দান করেছি। কিন্তু সেই ব্যক্তি কৃপণ করে, ভিক্ষা করে দিয়ে হজ করতে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার নবী যে সমস্ত কথাগুলো বলে, সমস্ত কথাগুলো তোমরা মানবা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, তোমরা শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, যখন জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার তৌফিক দান করেছেন, টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, কুরবানি দিতে পারবে, গরু ইত্যাদি ইত্যাদি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, তারা যদি কুরবানি দেয়, কিন্তু যখন জিলহজ মাসের যখন চাঁদ উদিত হয়, তখন গরু জবাই করা পর্যন্ত তারা যেন চুল এবং দাড়ি, চুল, মুখ ইত্যাদি নখ পর্যন্ত তারা যেন না কাটে, তারা যেন শরীরের কোনো পশম যেন না কাটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দেওয়ার পরে কুরবানি দেওয়ার নিয়ত করেছে, কিন্তু এই আমলটি যারা করেছে, জিলহজ মাসের যখন চাঁদ উদিত হয়েছে, চাঁদ উদিত হওয়ার পরে তারা নখ কাটলো না, চুল কাটলো না, মুখ শেভ করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের উপর রহমত দান করে
উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম দিয়েছেন। এই কুরবানিটা হচ্ছে ওয়াজিব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা করবে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নরনারীগুলো আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য তারা যেন কুরবানি করে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো হজ করার জন্য রানাঘর থেকে বের হলো, তার হজ করার আগে তার হজের যে টাকাগুলো রয়েছে ওই টাকাগুলো পবিত্র কিনা দেখতে হবে। তার যদি মনের যদি একনিষ্ঠ নিয়ত যদি থাকে, তার নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করলো, মক্কা শরীফ তাওয়াফ করলো, আরাফাত ময়দানে গেল, মিনা মুজদালিফায় গেল, সাফা মারওয়া সাই করলো, কুরবানি দিল, কিন্তু তারা হজের সমস্ত কর্মকাণ্ডগুলো শেষ করার পরে যে সমস্ত আল্লাহর বান্দাগুলো নিজ দেশে ফিরে চলে গিয়েছে, আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, যারা আমি নবীর কাজে আদি করার জন্য আসে নাই, আমি নবী বলেন না, ওই সমস্ত বান্দাগুলো হচ্ছে বিপদ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ সমস্ত বান্দারা করেছিল, যারা ঈমান এনেছিল, কালিমা পড়েছিল, আদম ও সফিউল্লাহ থেকে পর্যন্ত। নবীজি বলেন, ওই সমস্ত বান্দাগুলো কুরবানি দিয়েছিল, যারা ঈমান এনেছিল, কালিমা পড়েছিল, নবীর হুকুমকে মেনেছিল, তারা কুরবানি করেছিল। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন কুরবানি দিবে, হাবিল তিনি বেড়ার পাল চড়াইত, আর কাবিল তিনি পথের বাগান করত। হাবিল কাবিল তারা দুইজন কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার জন্য হাবিল তার বকরির পাল থেকে সুন্দর একটা বকরি নিয়ে, ওই সময়ের মধ্যে নির্দিষ্ট স্থান ছিল, নির্দিষ্ট স্থানের মধ্যে কুরবানির ওই সমস্ত বস্তুগুলো রেখে আসা হতো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করত। ওই আল্লাহর রহমতের একটা নিদর্শন এসে ওই বস্তুগুলোকে জ্বালাই ফেলল, যার কুরবানির বস্তুটাকে জ্বালাই ফেলত, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করত। এইভাবে যখন হাবিল আর কাবিল যখন তারা দুইজনে দুই রকম বস্তু যখন নির্দিষ্ট স্থানের মধ্যে যখন রেখে এসেছিল কুরবানির উপলক্ষে, হযরতে হাবিল তার ওই বকরিটা আকাশ থেকে আগুন প্রায় জ্বালাই ফেলল, আর কাবিলের ওই ফলগুলো খোলা হইল না, জ্বালাইল না। আর ওই সময়ের মধ্যে কাবিল তিনি লজ্জা পেয়ে গেল। ওই সময়ের মধ্যে বোঝা গেল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নিয়ামত হাসিল করার জন্য, যারা জান্নাতের আশায়, যারা আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য কুরবানি করে, গরিব দুঃখীকে যারা তাড়িয়ে দেবে না, গরিব দুঃখীকে দেখাশোনা করে, ওই সমস্ত যে সমস্ত ব্যক্তিগুলো কলমের মধ্যে নূর রয়েছে, কালিমার নূর রয়েছে, যে সমস্ত বান্দাগুলোর কলমের মধ্যে ঈমান রয়েছে, যে সমস্ত বান্দাগুলোর কলমের মধ্যে আখিরাতের ভয় রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে, নবীর মহব্বত রয়েছে, ওই সমস্ত বান্দাগুলো
কুরবানি যখন দেয় আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোর কুরবানি আল্লাহ কবুল করে নেয়। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয় নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন, বিভিন্নভাবে কুরবানি দিয়েছেন, কিন্তু তার মনের মধ্যে আল্লাহর ভয় ছিল না, নবীজির মহব্বত ছিল না, তার ভিতরে তাকওয়া ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে না। যেমনি ভাবে কাবিল ছিল অগ্র মেজাজি, তার ভিতরে হিংসা ছিল। কাবিল হাবিলকে হত্যা করার জন্য প্রতিনিয়ত শুধু অন্বেষণ করত। সেই জন্য হাবিলের কুরবানি আল্লাহ কবুল করল না, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করল। তেমনি ভাবে যখন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নিয়ম যখন চালু হয়ে আসতেছে, তখন আমার নবী যখন এই ঘটনাগুলো যখন দেখলো, পূর্ববর্তী যখন নবী রাসূলের উম্মতগুলো যখন কুরবানির ওই সমস্ত নিয়মগুলো যখন দেখলো, তখন আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন, ও আল্লাহ, তুমি তো আমাকে রহমতের নবী বানিয়েছ, রহমতুল লিল আলামিন নবী বানিয়েছ, অন্যান্য নবীর মতো আমাকে বানাও নাই, আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছ, সমস্ত নবী রাসূলগণের সরদার বানিয়েছ, সমস্ত নবী রাসূলগণকে আমার পিছনে মুক্তাদি বানিয়েছ, আর আমি নবীর ইমাম বানিয়েছ। ও রব্বুল আলামিন, তুমি তো আমাকে রহমতুল লিল আলামিন বলেছ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, তোমার যতগুলো জগৎ রয়েছে, যতগুলো আলাম রয়েছে, যতগুলো সৃষ্টি রয়েছে, যতগুলো জগৎ রয়েছে, সমস্ত জগতের জন্য তুমি আমাকে রহমত স্বরূপ বানিয়েছ, রহমত স্বরূপ বানিয়েছ। ও আল্লাহ, তুমি আমাকে অত সম্মান দিলা, অত মর্যাদা দিলা, কিন্তু অন্য নবী রাসূলগণের কুরবানির নিয়ম যদি তুমি আমাকে দাও, আমি নবী বড় লজ্জা ভোগ করবো, বড় সম্মান, আমি নবী অসম্মানিত হব। ও আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি নিয়মটা একটু পাল্টায়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমার নবী বললেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য আরো সহজ করে দাও। আমার উম্মত যদি কুরবানি দিল, কুরবানি দেওয়ার পরে তার কুরবানি কবুল হলো না, মানুষের কাছে তার ভিতরের কথাটা যখন প্রকাশ হয়ে যাবে, আমার বান্দা কষ্ট পাবে। ও আল্লাহ, আমার বান্দা বেইজ্জত হবে, ইজ্জতহানি হবে। ও আল্লাহ, আমার উম্মত বেইজ্জত হওয়া মানে আমি নবীর উপর আসবে। ও আল্লাহ, আমার উম্মত যেন বেইজ্জত না হয়। ও রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য একটু নিয়মটা ব্যতিক্রম করে দাও। আর এমন সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার জন্য আরশ বানালাম, কুরসি বানালাম, জান্নাত জাহান্নাম সব কিছু আপনার মহব্বতের সৃষ্টি করলাম, সমস্ত জগৎগুলো আপনার কারণে বানাইলাম। ও নবী, সমস্ত কায়নাতের রহমত হিসেবে আপনাকে বানাইলাম, সমস্ত জগতের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করিলাম, আপনাকে অত সম্মান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কঠিন পাথরের উপর যখন আপনার কদম মুবারক লাগান, তখন ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। ও নবী, আপনাকে যখন উহুদের ময়দানের মধ্যে যখন কাফের সম্প্রদায় যখন তীর মারল, একটা তীর যখন আপনার মাথা মুবারকে যখন এসে লাগলো, তখন আপনি নবীর মাটিতে পড়ার আগে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নিয়ে উহুদ পাহাড়ের অনেক উঁচা একটি পাথরের উপর আপনাকে শুয়াই রাখলো। সাথে সাথে ওই পাথরটা তোলার মতো হয়ে গেল। ইয়া
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সম্মান দিয়েছি। ও নবী আপনি যেটা করেন আমি আল্লাহ সেটা করব। ও আল্লাহ তাহলে করো, আপনি আমাকে আদেশ দেন। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর কোরআনের আয়াত নাযিল হতে লাগলো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ আমার উম্মতকে বেজ্জত করে না। আমার নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো। আল্লাহ বলেন, ও নবী আপনাকে বেজ্জত করব না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা কুরবানি করবে। কিন্তু অনেক মানুষ তারা হারামের টাকা দিয়ে কুরবানি করবে। দুনিয়ার মধ্যে আমি তাকে বেজ্জত করব না, আপনি নবীর খাতিরে অনেকগুলো বান্দা তারা দুনিয়ার মধ্যে মানুষকে রূপ দেখার জন্য কুরবানি করবে, আমি তাকে দুনিয়ার মধ্যে অসম্মানী করব না। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দোয়া কবুল করার কারণে আমি আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে শাস্তি দেব না, কিন্তু আখিরাতের মধ্যে তাদের জন্য শাস্তি অনিবার্য। আমি তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করেছি জাহান্নামের মধ্যে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, ও আমার উম্মত তোমাদের জন্য আল্লাহ কতই বড় নিয়ামত দিয়েছেন, কতই বড় সহজ করে দিয়েছেন। তুমি উম্মত তোমার অন্তরের মধ্যে ময়লা রয়েছে, তুমি কুরবানি দিয়েছো, তুমি হারামের টাকা দিয়ে কুরবানি দিয়েছো। আমার নবী বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর হাতিরে শাস্তি নাই দিল, কিন্তু হাসরের ময়দানের মধ্যে তোমার জন্য কঠিন অবস্থা কায়েম করবে, তোমার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আমার নবী বলেন তুমি যদি একজন যদি সত্যিকার যদি মুমিন হতে চাও, তুমি যদি আল্লাহর নিয়ামত পেতে চাও, আমি নবীর তরিকা অনুযায়ী তুমি যদি চলতে চাও, তুমি যদি সত্যিকার ইমানদার হতে চাও, ইমানদার তুমি যদি দাবি করতে চাও, তুমি যদি আল্লাহর নিয়ামত পেতে চাও, তুমি যদি মরণের সময় যদি তোমার জবান দিয়ে যদি কালিমা পড়তে চাও, আমার নবী বলেন তুমি হারামের টাকা নিয়ে কুরবানি দিও না। আর যারা কুরবানি দিয়েছো, আমার নবী বলেন আর যারা হালাল টাকা দিয়ে কুরবানি দিয়েছো, মনে করবা তুমি কুরবানি দিয়েছো, তোমার টাকা গুলো হালাল, তুমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো, কিন্তু ওই বস্তুগুলোকে তুমি তিন বন্ধক করবা। তিন বন্ধক করে এক বন্ধক তোমার জন্য রাখবা, দুই বন্ধক এক বন্ধক আত্মীয় স্বজনকে দান করবা, আর এক বন্ধক তুমি গরিব মিসকিনদেরকে পাঠিয়ে দিবা। তুমি এটা মনে করে না আমি অনেক টাকা দিয়ে কুরবানি দিয়েছি, আমি যদি এতগুলো মাংস যদি আমি মানুষের কাছে যদি দান করে দেই, তাহলে আমি খাবো কি, আমি সারা বছর বস্তুগুলো রাখবো কি? এই হিসাব যদি তুমি করো, আমার নবী বলেন তোমার কুরবানি কোনোদিন কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেন যদি তুমি আল্লাহ খুশি করার জন্য কুরবানি করে থাকো, তাহলে তুমি আমি নবীর এই নিয়ম তুমি পালন করবা। যদি আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চাও, তুমি এই নিয়ম এইভাবে নিয়মগুলো পালন করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবী বলেন তুমি কুরবানি দিয়েছো, তোমার সামনে তোমার পাশে একজন ব্যক্তি কুরবানি দিতে পারে নাই, গরিব লোক, টাকা নাই, পয়সা নাই, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। আমার নবী বলেন ওই ব্যক্তিকে তুমি আপ্যায়ন করবা, তুমি তাকে রান্না করে গোশত খাওয়াবা অথবা তাকে কাটা গোশত দেবা, তুমি যথাসাধ্য তুমি তাকে সম্মান করবা, সে যেন কুরবানির দিন যেন মন খারাপ না করে, এই কথা যেন তার মুখের মধ্যে না আসে হায়রে আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, আমি কুরবানি দিতে পারি না, তাই বলে আমার ঘরে কোনো কিছু আসলো না, এই কথা যদি বলে, আমার নবী বলেন তুমি কুরবানি দিয়েছো, এই
হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কঠিন ধরা থেকে তুমি বাঁচতে পারবে না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বুখারী শরীফের মধ্যে হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ও জগৎবাসীরা, তোমার নিয়ত আগে পরিষ্কার করো, তাহলে তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তোমার নিয়ত, তোমার অন্তর আগে পরিষ্কার করো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তোমার কলবটাকে আগে পরিষ্কার করো, তাহলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। তোমার কলবের ভিতরে তুমি হিংসা রেখেছো, কুফরি রেখেছো, নিফাক রেখেছো, ওই নামাজ, ওই রোজা, ওই কুরবানি, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন, তুমি যদি সত্যিকার মুমিন হতে চাও, আল্লাহ এবং আমি রাসূলের দেখানো সেই পথকে তুমি অনুসরণ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমার নবীর উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা সঠিক পথের মধ্যে চলতে পেরেছে, আল্লাহর নবী, আমি আল্লাহর সেই পথের উপর যারা অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন ওই নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দাগুলোকে যেন তারা অনুসরণ করে, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত দলের উপর দলগুলোকে তারা যেন বিশ্বাস করে, ওই নিয়ামত প্রাপ্ত দলের পথের মধ্যে যেন তারা থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তুমি এই জমিনের মধ্যে এসেছো ক্ষুদ্র সময় নিয়ে, ক্ষুদ্র জীবন নিয়ে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, 1000 কোটি বছর পর হলেও তোমাকে আমি রব্বুল আলামিন তোমার নামটা আমি মানুষের মুখের মধ্যে আমি জারি রাখবো, তোমার পরিচয়টা আমি রাখবো। 1000 বছর পরে হলেও তোমাকে মানুষে চিনবে। আর তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো না, আমি আল্লাহর নাম মানি করেছো, আমি আল্লাহ যেগুলাকে নিষেধ করেছি সেগুলাকে তুমি পালন করেছো, যেগুলা নিষেধ করেছি সেই নিষেধগুলো তুমি মানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি মারা যাবা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর পরে তোমার নাম নেওয়ার মতো আমি কোনো মানুষ রাখবো না। তুমি যে একজন লোক এই এলাকার মধ্যে বসবাস করতা, মানুষে তোমার পরিচয় সহ জানবে না। সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর নিয়ামত পেতে চাও, আল্লাহর নিয়ামত যদি তুমি পেতে চাও, তাহলে সঠিক পথের মধ্যে তুমি চলো, তাহলে পরে তোমাকে আল্লাহ সম্মান দান করবে, তোমার পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু করে দেবে। আর যদি
যদি তুমি আল্লাহর নাফরমানি করো, অল্প দিনের মধ্যে তোমার পরিচয়টা বিলীন হয়ে যাবে। তুমি যখন কবরে যাবা তোমার জন্য কঠিন শাস্তি হবে। যখন তুমি হাসরের ময়দানের মধ্যে উঠবা তখন তোমার উপর আল্লাহর আযাব নেমে আসবে, তোমাকে জাহান্নামে নেবে। তুমি হিসাবের মধ্যে তুমি ভুল বলবা, ওই হিসাব কিতাব দিতে গিয়ে তুমি বেঁচে যাবা, তোমার খারাপ আমল বেশি বালা আমল কম, যার কারণে আল্লাহর ফেরেশতাগুলো তোমাকে টেনে টেনে জাহান্নামে নিবে। সেজন্য আমার নবী বলে তুমি ভালো পথে চলো। সেজন্য কবিরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা তুমি একদম সৎ লোকের সাথে চলাফেরা করো। আমার নবীর সেই হাদিসকে কবিরা বলেছেন, ও দুনিয়ার মানুষ তুমি যদি একজন ভালো মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, তুমি একদিন না একদিন তুমি ভালো হয়ে যাবা। আর যদি তুমি যতই ভালো হও না কেন, তুমি অসৎ ব্যক্তির সাথে চলাফেরার কারণে এক সময় এমন সময় হয়ে যাবে তুমি ওই খারাপ ব্যক্তির সাথে সাথে তুমি ওই জাহান্নামের পথের মধ্যে চলাফেরা করবা। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।